নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। পৃথিবীর যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজ তোমাদের সাথে শেয়ার করব বহু পুরনো একটি রেসিপি। এর জন্য যে মাছটা লাগবে সেটা হচ্ছে কাতল বা রুই। আমি আজকে নিয়েছি পাকা রুই মাছের টুকরো। কাতল মাছ হলেও এই রান্নাটা বেশ ভালো লাগে। রুই কাতলকে আমরা তো সচরাচর যেভাবে রান্না করে খাই তার থেকে এই রান্নাটা একেবারেই অন্যরকম। বললাম না, মা মাসিদের কাছ থেকে শেখা বহু পুরনো বনিদি একটি রান্না আজ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন সর্ষের তেল কড়াতে গরম করে সেগুলোকে এপিটোপিট ভেজে নিচ্ছি হালকা করে। আর এখানে মশলার জন্য নিয়েছি মৌরি, কাঁচা লঙ্কা আর তিল। এই তিল আগেকার যুগে ভীষণ ব্যবহার হতো রান্নায়। তখন মানুষ পোস্ত খুব একটা খেতেন না, কাজু বাদামের তো কোনো প্রশ্নই আসে না। তখন এই জিনিসগুলোই রান্নাতে এত সুন্দর স্বাদ এনে দিত যে তোমরা একদিন এটা না রান্না করে খেলে এর স্বাদ ঠিক বুঝতে পারবে না, বলেও তোমাদের আমি বোঝাতে পারবো না। আমার কথা মতন একদিন এই রেসিপিটা রান্না করে খেও। রুই মাছ কাতল মাছ তো সবসময়ই প্রায় ঘরে আসে তোমাদের। তেলে এখন ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, অন্য কোনো জিনিস কিন্তু পড়বে না তেলে ফোড়ন। তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে একটুক্ষণ নাড়লাম। এবারে আমি ভেজে রাখা মাছগুলো হালকা করে ওপর থেকে দিয়ে দিলাম আর মাছের গায়ে মশলাটাকে ভালো করে এপিটোপিট মাখিয়ে নিচ্ছি আর হালকা আঁচ করে একটু রান্না করে নিচ্ছি। মাছটাকে একটু এপিটোপিট মশলার সাথে মাখিয়ে নিতে হবে আর এটা বেশ খানিকক্ষণ কম আঁচে করতে হবে, যতক্ষণ না পুরো বাটা মশলার ঝোলটা শুকিয়ে যায়। জল দিয়ে যেহেতু একটু বাটতে হয়েছে মিহি করে বাটার জন্য, সেই জলটা শুকনো পর্যন্ত তোমাকে এইভাবে একটু ওয়েট করে হালকা আঁচে রান্নাটা করতে হবে। এরপরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং যেটুকু ঝোল তুমি রাখতে চাও সেই ঝোল দেওয়ার মতন একটুখানি গরম জল দিয়ে আমি বেশ খানিকক্ষণ ফোটালাম এবং কিছুটা ফুটে ওঠার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা কুচি। আর এর সাথে যেহেতু আমি লঙ্কা দিয়েছি সেজন্য এক্সট্রা করে আর এর মধ্যে ঝাল দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি কেউ বেশি ঝাল খেতে চাও তাহলে তো দিতেই পারো। এবারে স্বাদটায় ব্যালেন্স আনার জন্য আমি কিন্তু 2-4 দানা মিষ্টি দিলাম। এটা কিন্তু দিতেই হবে, মিষ্টির জন্য নয়, ব্যালেন্স করার জন্য স্বাদটাকে। আর আমার রান্না কিন্তু পুরোপুরি হয়ে গেল কমপ্লিট। আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর যদি তোমরা চাও এটাকে হলুদ ছাড়া রান্না করতে সেটাও পারো, কিন্তু আমি কিন্তু সব রান্নাতে একটু হলেও হলুদ দিয়ে থাকি, কারণ আমাদের শরীরের জন্য এগুলো ভীষণ প্রয়োজন। আমার রান্নাগুলো যদি তোমরা দেখো পরপর দেখতে পাবে যে জিনিসগুলো আমাদের শরীরকে ভীষণ পরিমাণে ইমিউনিটি পাওয়ার দেয়, যেগুলো খাওয়া শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভীষণ প্রয়োজন, যেগুলো আদি অন্তকাল ধরে বাঙালি কেন সকলেই আমরা ব্যবহার করে আসছি, ভারতীয়রা বিশেষ করে, সেগুলোই আমি আমার রান্নায় ব্যবহার করার চেষ্টা করি। আজকের রান্নায় যেমন দেখলে মৌরি এবং তিলের ব্যবহার, এটা যে আমাদের শরীরের জন্য কতখানি উপকারী সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, অনেকেই তোমরা সেটা জানো। আজকের এই সুন্দর রেসিপিটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরবো আবার নতুন একটি রান্নার রেসিপি নিয়ে।